Today I shall read an answer of an English question paper of Kontai Chandramani Brahmo Girls' Primary School for Class 2 for third summative evaluation test taken from Rai O. Martin Proshnobichitra for the year 2024 bearing page number 94. আজ ক্লাস 2 এর একটি ইংরেজি প্রশ্নপত্র পড়ব এবং সমাধান করব। স্কুলের নাম বললাম কন্টাই চন্দ্রমণি ব্রাহ্ম গার্লস প্রাইমারি স্কুল। এটি থার্ড সামেটিভ ইভ্যালুয়েশন টেস্টের প্রশ্নপত্র। এটি নেওয়া হয়েছে রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা 2024 থেকে। পেজ নাম্বার হচ্ছে 94 অর্থাৎ 94। 1. ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ফিল ইন মানে পূরণ করো, দ্য ব্ল্যাঙ্কস মানে শূন্যস্থানগুলো, উইথ মানে দিয়ে, কারেক্ট ওয়ার্ডস উপযুক্ত শব্দ দিয়ে পূরণ করো। এখানে আমাদের দুটো করে শব্দ দিয়ে আছে, দুটো শব্দের উচ্চারণটা এক কিন্তু মানেটা আলাদা। এগুলোকে যে শব্দ কয়েকটা শব্দ কি আছে এই শব্দগুলোকে বলা হচ্ছে এক উচ্চারণটা, এই শব্দগুলো হচ্ছে উচ্চারণটা এক এবং মানেটা আলাদা, এগুলোকে বলা হচ্ছে হোমোফোন। তাহলে স্লিপ মানে পিছলে যাওয়া আর স্লিপ মানে ঘুমানো। তাহলে আই ড্যাশ স্লিপ অন দ্য বেড, আমি বিছানাতে ঘুমোই, তাহলে কি ঘুমানোর ইংরেজি স্লিপ। তাহলে প্রথমে একটা স্লিপ SLEEP হবে, এই দ্বিতীয়টা এখানে বসবে। প্লিজ কাম হিয়ার, তাহলে হিয়ার মানে শোনা আর হিয়ার মানে এখানে। অনুগ্রহ করে কাম মানে এসো এখানে ইংরেজি হিয়ার HERE। এরপর এখানটা সিএতে কি আছে দেয়ার মানে সেখানে, দেয়ার মানে তাদের। আর মেনি বার্ডস ইন দ্য স্কাই, আকাশে অনেক পাখি আছে। তাহলে আমরা অবস্থান বোঝালে দেয়ার দিয়ে শুরু করি, তাহলে কি বানানটা হবে দেয়ার THERE। তারপরে কি হচ্ছে দ্য ফ্লোর ইজ কি হবে ওয়েট মানে ভিজে, আর ওয়েট মানে অপেক্ষা করা, এখানে ভিজে হচ্ছে WET এই ওয়ার্ডটা হবে। তাহলে প্রথমেরটা হবে আই স্লিপ, প্রথমেরটা হবে আমি ঘুমাই, বিছানাতে ঘুমাই কি হবে আই স্লিপ SLEEP, আমি বিছানার উপরে ঘুমাই বা বিছানাতে ঘুমাই কি হবে আই স্লিপ, এই ওয়ার্ডটা হলো। প্লিজ কাম হিয়ার HERE, এখানে এসো, প্লিজ কাম হিয়ার HERE, হিয়ার মানে এখানে। তাহলে এই ওয়ার্ডটা হলো, আর হিয়ার মানে শোনা। এরপর কি আছে দেয়ার THERE দেয়ার, আর THEIR দেয়ার আর মেনি বার্ডস ইন দ্য স্কাই, আকাশে অনেক পাখি আছে। তাহলে বানানটা হবে দেয়ার THERE দেয়ার আর মেনি বার্ডস ইন দ্য স্কাই, আকাশে অনেক পাখি আছে। তারপর কি দ্য ফ্লোর ইজ কি হবে ওয়েট মানে ভিজে, আর ওয়েট মানে অপেক্ষা করা, ওয়েট মানে ভিজে, তাহলে বানানটা হবে WET, ওয়েট মানে হচ্ছে ভিজে। এরপর নাম্বার তাহলে আর একবার দেখে নিই আমরা। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ফিল ইন মানে পূরণ করো, দ্য ব্ল্যাঙ্কস মানে শূন্যস্থানগুলো, উইথ মানে দিয়ে, কারেক্ট ওয়ার্ডস উপযুক্ত শব্দ দিয়ে। আমরা জানি যে শব্দ বানাতে গেলে অবশ্যই লেটারগুলো পাশাপাশি বসতে হবে এবং অর্থ প্রকাশ করতে হবে, তখনই সেটা হবে শব্দ। আবার ইংরেজিতে লেটার কতগুলো আছে 26টা আছে, ZYXW VUT SRQPO NMLKJ IJP DCBA, এইগুলো নিয়ে কি হচ্ছে লেটারগুলো নিয়ে হচ্ছে ওয়ার্ডগুলো নিয়ে সেন্টেন্স। তাহলে বলেছে কারেক্ট ওয়ার্ড অর্থাৎ সঠিক শব্দ দিয়ে বসাতে হবে। আই স্লিপ অন দ্য বেড, তাহলে স্লিপ হবে, প্লিজ কাম হিয়ার হবে HERE হবে, দেয়ার আর মেনি বার্ডস ইন দ্য স্কাই, আকাশে অনেক পাখি আছে কি দেয়ার THERE হবে, দ্য ফ্লোর ইজ ওয়েট WET, ওয়েট মানে ভিজে, ওয়েট মানে অপেক্ষা করা, এই ওয়ার্ডটা এখানে বসবে। তাহলে প্রথমেরটা আমরা লিখেছি আই স্লিপ হবে, তারপরটা আই স্লিপ অন দ্য বেড, আমি বিছানায় ঘুমাই, প্লিজ কাম হিয়ার এখানে, অনুগ্রহ করে এখানে এসো, প্লিজ মানে অনুগ্রহ করে, দেয়ার আর মেনি বার্ডস ইন দ্য স্কাই, আকাশে অনেক পাখি আছে, দ্য ফ্লোর ইজ ওয়েট, মেঝেটা হচ্ছে ভিজে, দ্য ফ্লোর ইজ ওয়েট WET। নাম্বার 2, মেক মিনিংফুল ওয়ার্ডস। মেক মানে তৈরি করো, মিনিংফুল ওয়ার্ডস অর্থপূর্ণ শব্দ তৈরি করো। তাহলে আমাদের ওয়ার্ডস মানে কি মিনিংফুল হতে হবে, আর ওয়ার্ড বানাতে গেলে এক বা একাধিক লেটার পাশাপাশি বসবে, অর্থ প্রকাশ করো, তখন সেটা হবে ওয়ার্ড। তাহলে প্রথমে থেকে সান যুক্ত ফ্লাওয়ার কী হবে সানফ্লাওয়ার, সান মানে সূর্য আর ফ্লাওয়ার মানে ফুল, দুটোকে একসাথে করলে কী হবে যুক্ত দিয়ে আছে যেহেতু, তাহলে আমাদের সানফ্লাওয়ার হবে সূর্যমুখী ফুল। তাহলে প্রথমে একটা সানফ্লাওয়ার হলে এর ক্যাপ, এটা টেন কী হবে ক্যাপ্টেন মানে হচ্ছে দলপতি, আর কোকোনাট ওয়েল মানে নারকেল তেল থেকে কোকোনাট চলে গেলে কি থাকে কি অয়েল, তাহলে এখানে হবে অয়েল। পেঙ্গুইন থেকে গুইন মাইনাস করে দিলে কী হবে পেন PEN পেন, তাহলে এটাই হবে পেন। তাহলে প্রথমেরটা আমাদের সানযুক্ত ফ্লাওয়ার কী হবে সানফ্লাওয়ার SUN FLOWER সানফ্লাওয়ার মানে সূর্যমুখী ফুল। এটা হচ্ছে ক্যাপ্টেন CAPTAIN, ক্যাপ্টেন মানে দলপতি, CAPTAIN ক্যাপ্টেন মানে দলপতি। কোকোনাট অয়েলের সঙ্গে কোকোনাট বাদ দিলে কী হবে অয়েল OIL, অয়েল মানে হচ্ছে তেল।
এবার পেঙ্গুইনের সঙ্গে গুইন চলে গেলে কি থাকবে পেন, PEN, পেন মানে কলম, PEN পেন মানে কলম। আর একবার আমরা দেখে নেব কি আছে, মেক মিনিংফুল ওয়ার্ডস, মেক মানে তৈরি করো, অর্থপূর্ণ শব্দ তৈরি করো। সানযুক্ত ফ্লাওয়ার কী হবে সানফ্লাওয়ার, ক্যাপযুক্ত টেন মানে ক্যাপ্টেন, সানফ্লাওয়ার হচ্ছে সূর্যমুখী ফুল, ক্যাপ্টেন মানে দলপতি। কোকোনাট অয়েল লেখা আছে মাইনাস কোকোনাট মানে কোকোনাট থেকে কোকোনাট অয়েল থেকে কোকোনাট চলে গেলে থাকবে অয়েল, অয়েল মানে তেল। আর পেঙ্গুইন থেকে গুইন, GUIN, এই যে পেঙ্গুইন লেখা আছে আর গুইনটা বাদ চলে গেল, গুইনটা বাদ চলে গেলে থাকবে কি পেন, PEN পেন মানে হচ্ছে কলম। নাম্বার 3তে কী আছে, ফিল ইন দ্য টেবিল, টেবিলটা পূরণ করো বা সারণীটা পূরণ করো। অ্যাবাউট মি মানে অ্যাবাউট মানে সম্পর্কে, মি মানে আমার, মি মানে এখানে আমার সম্পর্কে, হোয়াট আই ডু আমি কি করি, আই অ্যাম আমি হই। তাহলে প্রথমেটা কি আছে, আই অ্যাম এ ডোমেস্টিক অ্যানিম্যাল, আমি হচ্ছে গৃহপালিত প্রাণী বা পশু। মাই বেবি ইজ কল্ড এ পাপ্পি, আমার বাচ্চাটাকে বলা হয় কুকুরছানা। আই গার্ড দ্য হাউস, আমি বাড়িটাকে পাহারা দিই। তাহলে আই অ্যাম কে ডগ, তাহলে এখানে হবে ডগ, DOG। আই অ্যাম এ ভেরি টল অ্যানিম্যাল, আমি বিরাট বড় একটা কি লম্বা একটা প্রাণী বা পশু। আই হ্যাভ আমি প্রাণী। আই হ্যাভ 4 legs, আমার কি আছে 4টে পা আছে। আই হ্যাভ এ হাম্প, আমার একটা কুঁজ আছে। অন মাই ব্যাক, আমার পিঠেতে। আই হেল্প ট্রাভেল, আমি সাহায্য করি। আই হেল্প ট্রাভেল ইন দ্য ডেজার্ট, আমি ভ্রমণে সাহায্য করি। কোথায়, ইন দ্য ডেজার্ট মরুভূমিতে। আই অ্যাম কি হলো ক্যামেল, CAMEL ক্যামেল মানে উট। তাহলে আই হ্যাভ উইংস, আমার ডানা আছে। আই লুক লাইক এ বার্ড, আমি পাখির মতো দেখতে। আই ক্যান কুইকলি ট্রাভেল, আমি কি করতে পারি খুব তাড়াতাড়ি ভ্রমণ করতে পারি। লং ডিস্টেন্স বহু দূরত্ব ভ্রমণ করতে পারি। আই ক্যান টেক পিপিল, আমি লোকদের নিয়ে যেতে পারি। অ্যান্ড গুডস মানে মালপত্র নিয়ে যেতে পারি আমার সাথে। তাহলে আই আমি কী হবে এরোপ্লেন, এরোপ্লেন কী হবে AEROPLANE এরোপ্লেন, AEROPLANE এরোপ্লেন। বা এয়ারপ্লেন বা হচ্ছে এয়ারক্রাফট বিমান। এরপর তাহলে আমি কী হবে প্রথমেরটা কী হলো, তাহলে আই অ্যাম কী হলো ডগ, DOG, আই অ্যাম কী হলো ডগ, DOG ডগ মানে কুকুর। এইটা হচ্ছে আই অ্যাম ভেরি টল, এটা হচ্ছে আমাদের ক্যামেল, CAMEL ক্যামেল মানে উট, CAMEL ক্যামেল মানে উট। আর এটা হচ্ছে আই হ্যাভ এরোপ্লেন, এরোপ্লেন কি আমাদের বানানটা হয়েছে AEROPLANE, AEROPLANE এরোপ্লেন মানে এরোপ্লেন। বা আমরা লিখতে পারি কি এয়ারক্রাফট, AIR ক্রাফট, CRAFT এয়ারক্রাফট। বা আমরা লিখতে পারি এয়ারপ্লেন, এয়ারপ্লেন, PLANE এয়ারপ্লেন মানে বিমান। এরপর আমরা আর একবার দেখে নেবো কি লেখা আছে, ফিল ইন দ্য টেবিল, টেবিলটা পূরণ করো। অ্যাবাউট মি আমার সম্পর্কে, হোয়াট আই ডু আমি যেটা করি। আই অ্যাম আমি হই, তাহলে আই অ্যাম এ ডোমেস্টিক অ্যানিম্যাল, আমি হচ্ছে গৃহপালিত প্রাণী। মাই বেবি ইজ কল্ড পাপ্পি, আমার বাচ্চাদের বলা হয় কুকুরছানা। আই গার্ড দ্য হাউস, আমি বাড়ি পাহারা দিই আমি। তাহলে আই অ্যাম কি হলো ডগ। আই অ্যাম বিয়েরটা হচ্ছে আই অ্যাম এ ভেরি টল অ্যানিম্যাল, আমি বিরাট লম্বা প্রাণী। আই হ্যাভ 4 legs, আমার 4টে পা আছে। আই হ্যাভ এ হাম্প, আমার একটা কুঁজ আছে। অন মাই ব্যাক, আমার পিঠেতে। আই হেল্প ট্রাভেল, আমি সাহায্য করি ভ্রমণে সাহায্য করি। ইন দ্য ডেজার্ট মরুভূমিতে। তাহলে আই অ্যাম কী হবে, আই অ্যাম হচ্ছে ক্যামেল। আই হ্যাভ উইংস, আমার ডানা আছে। আই লুক লাইক এ বার্ড, আমি পাখির মতো দেখতে। আই ক্যান কুইকলি ট্রাভেল, আমি কি করতে পারি খুব তাড়াতাড়ি ভ্রমণ করতে পারি। লং ডিস্টেন্সেস বহু দূরত্ব। আই ক্যান টেক পিপিল, আমি জনগণকে নিয়ে যেতে পারি। অ্যান্ড গুডস মালপত্র উইথ মি আমার সাথে। তাহলে আই আমি কী হয় এরোপ্লেন বা এয়ারক্রাফট বা এয়ারপ্লেন। তাহলে আমাদের প্রথমেরটা হচ্ছে ডগ, তারপরটা হচ্ছে ক্যামেল, তারপরটা হচ্ছে এরোপ্লেন AEROPLANE বা এয়ারক্রাফট বা এয়ারপ্লেন। এরপর আমাদের কি আছে নাম্বার 4, ফিল ইন দ্য গ্যাপস, ফিল ইন মানে পূরণ করো। দ্য গ্যাপস মানে শূন্যস্থানগুলো। 30 days হ্যাজ কী হবে সেপ্টেম্বর, এপ্রিল, জুন অ্যান্ড নভেম্বর। ফেব্রুয়ারি হ্যাজ 28 অ্যালোন, অল দ্য রেস্ট হ্যাভ 31। তাহলে প্রথমেরটা কী হবে 30 days হ্যাজ সেপ্টেম্বর। তাহলে প্রথমেরটা আমাদের কী হলো 30 days হ্যাজ সেপ্টেম্বর। 30 days হ্যাজ কী হবে সেপ্টেম্বর, ACPTEMBER 30 days have September, April, June and November NOVEMBER November। আচ্ছা February has 28 alone, February ওয়ানটা আছে APBRUARY, February has 28 alone, all the rest have 31, 30 THIRTY, all the rest have 30 THIRTY, 31 ONE
অল দ্য রেস্ট হ্যাভ 31। তারপর লাইনটা আছে এক্সেপ্টিং লিপ ইয়ার দ্যাট ইজ দ্য টাইম হোয়েন ফেব্রুয়ারিজ ডেজ আর 29। লিপ ইয়ার ছাড়া দ্যাট ইজ দ্য টাইম, সে সময় লিপ ইয়ার মাস হলে কি হয়ে যায়, দ্যাট ইজ দ্য টাইম হোয়েন ফেব্রুয়ারিজ ডেজ আর 29। ফেব্রুয়ারি তখন কি হয়ে যায়, 29 হয়ে যাওয়া, তো 29 দিনে শেষ হয়। তাহলে আমরা আরেকবার দেখে নেব, ফিল ইন দ্য গ্যাপস। ফিল মানে পূর্ণ করো দ্য গ্যাপস মানে শূন্যস্থানটা। তার 30 ডেজ আর সেপ্টেম্বর, এপ্রিল, জুন অ্যান্ড নভেম্বর। ফেব্রুয়ারি হ্যাজ 28 অ্যালোন, অল দ্য রেস্ট হ্যাভ 31। পরের লাইনটা excepting leap year that's the time when February's days are 29। এরপর নাম্বার 5, তাহলে প্রথমেরটা হলো উত্তরটার প্রথম লাইনে হলো 30 days has September, April 30 days has September, April, June and November, February has 20 alone, all the rest have 31। এরপর আমাদের কি আছে, পেজ নাম্বার আমাদের নাম্বার 5-এ কি আছে, রাইট মানে লেখো দ্য নেমস মানে নামগুলি অফ 6 সিজন, 6টা ঋতুর নামগুলি লেখো ইন ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবাংলায় 6টা ঋতুর নাম লেখো। আমরা 6টা ঋতুকে সামার, মনসুন, আর্লি অটাম, লেট অটাম, উইন্টার আর হচ্ছে স্প্রিং। তাহলে গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত আর হচ্ছে বসন্ত। তাহলে প্রথমেরটা আমাদের সামার হবে, গ্রীষ্ম, বর্ষা হচ্ছে মনসুন, গ্রীষ্ম বর্ষা, হেমন্ত হচ্ছে গ্রীষ্ম বর্ষা, শরৎ হচ্ছে আর্লি অটাম, গ্রীষ্ম বর্ষা, শরৎ হচ্ছে আর্লি অটাম, লেট অটাম হচ্ছে হেমন্ত, শীত আর বসন্ত, শীত ইংরেজি আছে উইন্টার, শীতের ইংরেজি হচ্ছে উইন্টার, আর স্প্রিং হচ্ছে বসন্ত। তাহলে আমরা লিখব প্রথমে সামার, SUMMER, সামার মানে গ্রীষ্ম, SUMMER সামার, গ্রীষ্ম, বর্ষা হচ্ছে মনসুন, MON মনসুন, MON SOON মনসুন, গ্রীষ্ম বর্ষা, শরৎ হচ্ছে আর্লি অটাম, আর্লি EARLY, আর্লি অটাম, AUTUMN, আর্লি অটাম। তারপর হচ্ছে লেট অটাম, লেট অটাম, AUTUMN, আর্লি অটাম। তাহলে সামার, মনসুন, আর্লি অটাম, লেট অটাম। এবার কি হচ্ছে উইন্টার, WINTER, উইন্টার। তারপর আমাদের হচ্ছে স্প্রিং, SPRING, স্প্রিং, বসন্ত, SPRING। তাহলে সামার, মনসুন, আর্লি অটাম, লেট অটাম, উইন্টার আর হচ্ছে স্প্রিং। নাম্বার 5টা আমরা আরেকবার দেখে নেব, কি লেখা আছে, রাইট দ্য নেমস, রাইট মানে লেখো, দ্য নেমস মানে নামগুলি অফ 6 সিজন, 6টা ঋতুর নাম লেখো ইন ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবাংলায়। তাহলে 6টা ঋতু বললাম, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত। গ্রীষ্ম ইংরেজি সামার, মনসুন হচ্ছে বর্ষা, গ্রীষ্ম, বর্ষা, শরৎ হচ্ছে আর্লি অটাম, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত হচ্ছে লেট অটাম, শীত হচ্ছে উইন্টার আর স্প্রিং হচ্ছে বসন্ত। তাহলে আমরা লিখেছি কি, গ্রীষ্ম ইংরেজি সামার, বর্ষা হচ্ছে মনসুন, আর্লি অটাম, ARLY, আর্লি অটাম, লেট অটাম, লেট অটাম, AUTUMN, লেট অটাম, উইন্টার আর হচ্ছে স্প্রিং, SPRING, স্প্রিং। এরপর আমাদের কি আছে, নাম্বার 6-এ কি আছে, ফিল ইন দ্য টেবিল। ফিল ইন মানে পূর্ণ করো, দ্য টেবিল মানে টেবিল সারণীটা বিলো নিচের। 1 মানে একটি, একের বেশি হলে, মেনি মানে অনেক, স্টোনের বহুবচন স্টোনস, আর বটলস হচ্ছে বহুবচন আছে বটল, আর বুক কী হবে বুকস। তাহলে আমরা লিখবো স্টোন কী হবে পাথরগুলি কী হবে স্টোনস, STONES, স্টোনস। বটল কী হবে বটলস কী হবে বটল, BOTTLE, বটলস। আর বুক কী হলো বুকস, BOOKS, বুকস মানে হচ্ছে বইগুলি, BOOKS। তাহলে আমরা আরেকবার দেখে নেবো, স্টোন কী হলো স্টোনস হলো, বটল কী হলো বটলস হলো, বুক কী হলো বুকস হলো। তাহলে আমরা নাম্বার 7 কি আছে, হুইচ ফ্রুট মানে কোন ফলটা, ডু ইউ লাইক দ্য মোস্ট, কোন ফলটা তুমি সবচেয়ে বেশি পছন্দ করো। তারপরে কি আছে, হোয়াই, WHY, হোয়াই মানে কেন। তাহলে বলছে হুইচ ফ্রুট মানে কোন ফলটা, ডু ইউ লাইক দ্য মোস্ট, কোন ফলটা তুমি সবচেয়ে বেশি পছন্দ করো এবং কেন। তাহলে ইউ এর বদলে কী বলবো, আমি পছন্দ করি কী হবে, আই লাইক। এরপর লিখবো আম কী হবে, আম পছন্দ করলে আই লাইক কী হবে, ম্যাঙ্গো দ্য মোস্ট। তাহলে
এরপর লিখবো তাহলে আরবিটি বলছি আই লাইক ম্যাঙ্গো দ্য মোস্ট। এবার বিকজ কারণ কী বলছে, এটা অত্যন্ত মিষ্টি, তাহলে ইট ইজ ভেরি সুইট, এটা খুব মিষ্টি, অ্যান্ড ডিলিশিয়াস এবং সুস্বাদু, অ্যান্ড ইট ইজ ভেরি সফট টু ইট এবং এটা খেতে খুব নরম। তাহলে আমরা লিখবো কি, তাহলে ইউটার বদলে কি লিখবো, তুমির বদলে কি আমি, তাহলে আই কী হবে, আই লাইক যেমন আছে লিখে দেবো আই লাইক LIKE, আই লাইক। এবার আমের ইংরাজি কি ম্যাঙ্গো, MANGO, আই লাইক ম্যাঙ্গো। এরপর যেমন আছে দ্য মোস্ট লিখে দেবো দ্য THE দ্য মোস্ট MOST, আই লাইক দ্য ম্যাঙ্গো মোস্ট। এবার কারণটা কি বলো, বিকজ BCAUSE, বিকজ এটা অত্যন্ত কি বলো মিষ্টি। তাহলে ইট ইজ ভেরি সুইট, ইট ইজ it is very 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 sweet SWEET, it is very sweet SWEET, it is very sweet, and and delicious সুস্বাদু DELICIOUS সুস্বাদু, and এবং and and it is very and and it is ভেরি VERY and it is very কী হবে সফট, এটা অত্যন্ত নরম, অ্যান্ড ইট ইজ ভেরি সফট টু ইট ইট মানে খেতে বা খাওয়ার জন্য। তাহলে আমরা লিখলাম আই লাইক কী হলো ম্যাঙ্গো দ্য মোস্ট বিকজ ইট ইজ ভেরি সুইট অ্যান্ড ডিলিশিয়াস, এটা অত্যন্ত এটা খুব মিষ্টি এবং সুস্বাদু, অ্যান্ড ইট ইজ ভেরি সফট, এটা খুব নরম, টু ইট মানে খাওয়ার পক্ষে বা খাওয়ার জন্য। আমাদের এইখানে ফুল স্টপ দিলে উত্তরটা হয়ে যাবে, এটা যদি লেখা হয় এটা লিখলেও আমাদের উত্তরটা হবে। তাহলে আমরা আরেকবার দেখে নেব, হুইচ ফ্রুট কোন ফলটা তুমি বেশি পছন্দ করো, তাহলে কি ইউটার বদলে তাহলে আই লাইক কী হলো আই লাইক ম্যাঙ্গো দ্য মোস্ট। এবারে কি বিকজ লেখা হয়েছে আই লাইক ম্যাঙ্গো দ্য মোস্ট বিকজ ইট ইজ ভেরি সুইট অ্যান্ড ডেলিশিয়াস অ্যান্ড ইট ইজ ভেরি সফট টু ইট, এটা খেতে অত্যন্ত নরম। নাম্বার 8-এ কী লেখা আছে, নাম্বার 8-এ আছে পেজ নাম্বার 95, নাম্বার 8-এ আছে মেক 3 মিনিংফুল সেন্টেন্সেস। মেক তিনটে মিনিংফুল সেন্টেন্সে অর্থপূর্ণ বাক্য তৈরি করো ফ্রম দ্য টেবিলের সারণী থেকে। আমরা জানি যে বাক্য বানাতে গেলে কি এক বা একাধিক শব্দ পাশাপাশি বসবে এবং সম্পূর্ণরূপে মনের ভাব প্রকাশ করলে তখন তাকে আমরা বলবো বাক্যর মধ্যে মিনিংফুল অবশ্যই থাকতে হবে। তাহলে প্রথমে একটা হি আছে, হি মানে সে, পুংলিঙ্গে হি হয়, ম্যাসকুলাইনে হি, আর সি মানে সে, আই মানে আমি, ইউ মানে তুমি বা তোমরা, আপনি বা আপনারা, এম মানে হওয়া, ইজ মানে হয়, আর মানে হয়, এ বয় মানে একটি বালক, এ গার্ল মানে একটা বালিকা, এ স্টুডেন্ট মানে একটা ছাত্র। তাহলে হি ইজ এ বয় হবে, হি ইজ এ স্টুডেন্ট হবে। আবার সি দিয়ে করলে কী হবে, সি ইজ এ গার্ল হবে, সি ইজ এ স্টুডেন্ট হবে। আই দিয়ে করলে কী হবে, আই অ্যাম এ বয় হবে, আই অ্যাম এ গার্ল হবে, আই অ্যাম এ স্টুডেন্ট হবে। ইউ দিয়ে বললে কি, ইউ আর এ বয়, ইউ আর এ গার্ল, ইউ আর এ স্টুডেন্ট। তাহলে আমরা প্রথমেই লিখব কি আছে নাম্বার 8-এ কী আছে, নাম্বার 8-এ কী আছে, মেক 3 মিনিংফুল সেন্টেন্সেস, মেক 3 মিনিংফুল সেন্টেন্সেস ফ্রম দ্য টেবিল থেকে 3টে বাক্য লিখতে হবে। এখানে আমাদের 8 নম্বরটা লেখা হয়ে গেছে। তাহলে এখানে লেখা আছে রাইট 6 সেন্টেন্সেস অ্যাবাউট বার্ডস অর মাইসেলফ। তাহলে এখানে হবে 8 নম্বরটা হবে রাইট, মেক হবে না, কি হবে রাইট, রাইট 6 মিনিংফুল, 8টা আছে রাইট 6 সেন্টেন্সেস অ্যাবাউট বার্ডস অর, তাহলে রাইট 6 মিনিংফুল, এখানে কী হবে রাইট 6 মিনিংফুলটা লিখলে হবে, রাইট 6 মিনিংফুলটা এখানে লেখা নাই, তাহলে আমরা এটা কেটেই দিলাম। তাহলে রাইট 6 মিনিংফুল সেন্টেন্সেস অ্যাবাউট বার্ডস অর মাইসেলফ আছে, এটা আমাদের এখানে আমরা লিখব। 8টা মেক 3 মিনিংফুল সেন্টেন্সেস, 3টে বাক্য লেখো মিনিংফুল ফ্রম দ্য টেবিল থেকে। তাহলে আমরা আমাদের কোথায় লিখব, এইটা হচ্ছে 9-এ আছে, 8-এ আমরা এইখানটায় লিখছি, 8-এ কি আছে, আমরা 3টে বাক্য লিখবো। প্রথমেরটা তাহলে হি দিয়ে করবো, তাহলে হি ইজ এ বয়, হি ইজ এ স্টুডেন্ট। তাহলে আমরা লিখবো হি ইজ এ বয়, হি ইজ এ বয়, BOY ফুল স্টপ, তারপর হি ইজ এ স্টুডেন্ট, হি ইজ এ স্টুডেন্ট, STUDENT, হি ইজ এ স্টুডেন্ট। দুটো বাক্য হলো।
তারপর আমরা হি ইজ এ বয়, হি ইজ এ স্টুডেন্ট হলো, সি দিয়ে করব, সি ইজ এ গার্ল, সি ইজ এ স্টুডেন্ট, আমরা লিখব সি ইজ এ গার্ল, সি এস এইচ ই, সি ইজ এ গার্ল, জি আই আর এল, সি ইজ এ গার্ল, তারপর লিখব সি ইজ এ স্টুডেন্ট, সি ইজ আই এস ইজ এ স্টুডেন্ট, এস টি ইউ ডি এন টি, সি ইজ এ স্টুডেন্ট, সি ইজ এ গার্ল, সি ইজ এ স্টুডেন্ট, এস টি ইউ ডি এন টি। এরপর আমরা আই দিয়ে করব কি, আই দিয়ে বাক্য লিখবো, আই অ্যাম এ বয়, আই অ্যাম এ গার্ল, আই অ্যাম এ স্টুডেন্ট, তিনটে হবে। তাহলে কী হবে, আই অ্যাম এ বয়, আমরা লিখবো আই অ্যাম এ বয়, বি ও ওয়াই, আই এম এ বয়। তারপর কী হবে, আই অ্যাম এ গার্ল, আই অ্যাম এ গার্ল, জি আই আর এল, আই এম এ গার্ল। তারপর লিখবো আই এম এ স্টুডেন্ট, আই এম এ স্টুডেন্ট, এস টি ইউ ডি এন টি, আই এম এ স্টুডেন্ট, এস টি ইউ ডি এন টি, আই এম এ স্টুডেন্ট। এরপরে ইউ দিয়ে খেবে, ইউ আর এ বয়, ইউ আর এ গার্ল, ইউ আর এ স্টুডেন্ট। তাহলে কি হলো, ইউ আর এ বয়, ইউ আর এ বয়, বি ও ওয়াই, ইউ আর এ গার্ল, ইউ আর এ আর ই, ইউ আর এ গার্ল, জি আই আর এল, আর একটা হবে ইউ আর এ স্টুডেন্ট, ইউ আর এ স্টুডেন্ট, এস টি ইউ ডি এন টি, তুমি একজন ছাত্র। তাহলে প্রথমে লেখা হলো যে হি ইজ এ বয়, হি ইজ এ স্টুডেন্ট, সি দিয়ে লেখা হলো সি ইজ এ গার্ল, সি ইজ এ স্টুডেন্ট, আই দিয়ে হলো আই এম এ বয়, আই এম এ গার্ল, আই এম এ স্টুডেন্ট, ইউ দিয়ে হলো ইউ আর এ বয়, ইউ আর এ গার্ল, ইউ আর এ স্টুডেন্ট। তাহলে প্রথমে লেখা হয়েছে হি ইজ এ বয়, সে হচ্ছে একজন বালক, হি ইজ এ স্টুডেন্ট, সে একজন ছাত্র, সি ইজ এ গার্ল, সে একজন গার্ল মানে বালিকা, সি ইজ এ স্টুডেন্ট, সে একজন ছাত্রী, আই এম এ বয় মানে আমি একজন বালক, আই এম এ গার্ল মানে আমি একজন বালিকা, আই এম এ স্টুডেন্ট মানে আমি একজন ছাত্র, ইউ আর এ বয় মানে তুমি একজন বালক, ইউ আর এ গার্ল মানে তুমি একজন বালিকা, ইউ আর এ স্টুডেন্ট মানে তুমি একজন ছাত্র, ইউ আর এ স্টুডেন্ট মানে তুমি একজন ছাত্র। এরপর আমাদের নাম্বার 9 কি আছে, রাইট 6 সেন্টেন্স, রাইট মানে লেখো, 6 সেন্টেন্স মানে 6টা বাক্য লেখো অ্যাবাউট বার্ডস, পাখি সম্পর্কে, অর মাইসেলফ অথবা নিজেকে সম্পর্কে। তাহলে প্রথমেই আমরা লিখবো বার্ডস, হেডিং দেওয়া হয়েছে, তাহলে প্রথমে হলো বার্ডস হ্যাভ উইংস, পাখিদের কি আছে, ডানা আছে। তাহলে বার্ডস, বি আই আর ডি এস, বার্ডস হ্যাভ, এইচ এ ভি, বার্ডস হ্যাভ উইংস, ডব্লিউ আই এন জি এস, পাখিদের ডানা আছে, কী হবে, বার্ডস হ্যাভ উইংস। এরপরকে তারা ঠোঁট দিয়ে খায়, দে ইট উইথ বিক্স, দে টি এইচ ই ওয়াই, দে ইট ই এ টি, দে ইট উইথ ডব্লিউ আই টি, তার ঠোঁট দিয়ে খায়, দে ইট উইথ বিক্স, বি এ কে, তার ঠোঁট দিয়ে খায়। তারা বাসায় বসবাস করে, দে লিভ ইন নেস্ট, দে টি এইচ ইউ আই, দে লিভ এল আই ভি, লিভ ইন নেস্ট, এন ই এস টি এস, তারা বাসায় বসবাস করে, দে লিভ ইন নেস্ট। এরপর কী আছে, কিছু পাখি কী করে, কিছু পাখি মিষ্টি গান গাইতে পারে, সাম বার্ডস ক্যান সিং সুইট কী হবে, সংস, সাম SOME, some birds BIRDS, some birds can sing SING, can sing sweet SWWT, can sing sweet কী হবে, songs, মিষ্টি গান গাইতে পারে, songs SONGS, songs। এরপর কী আছে, এরপর আমরা লিখব সাম বার্ডস ফ্লাই মেনি মাইলস, কিছু পাখি অনেক দূর উঠতে পারে, সাম SOME, সাম বার্ডস BIRDS, সাম বার্ডস ফ্লাই FLY, সাম বার্ডস ফ্লাই মেনি মাইলস MANY, মেনি মাইলস MILES, কিছু পাখি বহু দূর উঠতে পারে, সাম বার্ডস ফ্লাই মেনি মাইলস। এরপর কিসের জন্য উড়েছে, দে ফ্লাই ফর ফুড অ্যান্ড শেল্টার, দে THUI, দে ফ্লাই FLY, দে ফ্লাই ফর FOR, দে ফ্লাই ফর ফুড অ্যান্ড শেল্টার, ফুড FWD, ফুড অ্যান্ড শেল্টার।
SHELTER মানে কি, তারা উড়ে, খাবারের জন্য উড়ে এবং আশ্রয়ের জন্য উড়ে শেল্টার। এরপর দে ফ্লাই টু লিভ ফ্রেন্ডলি ক্লাইমেট, তারা উড়ে যায় টু লিভ বাস করতে। দে দে ফ্লাই FLY, দে ফ্লাই টু TO2, দে ফ্লাই টু লিভ LIVE, দে ফ্লাই টু লিভ ফ্রেন্ডলি ক্লাইমেট FRIENDLY, ফ্রেন্ডলি ক্লাইমেট CLIMATE, ফ্রেন্ডলি ক্লাইমেট, তারা বন্ধুত্বপূর্ণ জলবায়ুতে উড়ে যায় বাস করার জন্য। দে আর মাইগ্রেটরি বার্ডস, তারা হচ্ছে পরিযায়ী পাখি। দে আর THEY, দে আর মাইগ্রেটরি MIGRATORY, দে আর মাইগ্রেটরি বার্ডস, তারা হচ্ছে পরিযায়ী পাখি। দে আর মাইগ্রেটরি বার্ডস। তাহলে আমরা আরেকবার দেখে নিই কী লেখা হয়েছে। বার্ডস হ্যাভ উইংস, পাখিদের ডানা আছে। দে ইট উইথ বিক্স, তার ঠোঁট দিয়ে খায়। দে লিভ ইন নেস্ট, তারা বাসায় বসবাস করে। সাম বার্ডস ক্যান সিং সুইট নোটস, কিছু পাখি পারে, ক্যান মানে পারে, সিং গান গাইতে পারে, সুইট মানে মিষ্টি গান গাইতে পারে। সাম বার্ডস ফ্লাই মেনি মাইলস, কিছু পাখি অনেক দূর উড়তে পারে। দে ফ্লাই ফর ফুড, তারা উড়ে খাবারের জন্য উড়ে। অ্যান্ড শেল্টার, আশ্রয়ের জন্য উড়ে। দে ফ্লাই টু লিভ, তারা উড়ে টু লিভ বাস করতে। ফ্রেন্ডলি ক্লাইমেট, বন্ধুত্বপূর্ণ জলবায়ুতে তারা উড়ে যে। এরপর হচ্ছে দে ফ্লাই ফর ফুড, তারা উড়ে খাবারের জন্য। অ্যান্ড শেল্টার, আশ্রয়ের জন্য। দে ফ্লাই টু লিভ, তারা উড়ে টু লিভ বাস করতে। ফ্রেন্ডলি, বন্ধুত্বপূর্ণ জলবায়ুতে তারা উড়ে যায় বসবাসের জন্য। দে আর মাইগ্রেটরি বার্ডস, তারা হচ্ছে পরিযায়ী পাখি। এরপর আমাদের লেখা আছে রাইট 6 সেন্টেন্স অ্যাবাউট বার্ডস অর মাইসেলফ, মাইসেলফ সম্পর্কে লেখা হবে। মাইসেলফ প্রথমে কী হবে, প্রথমে আমরা লিখব যে মাই নেম ইজ, একজনের নাম দিয়ে লেখা হচ্ছে। আমি এখানে শ্রেয়সী রায়ের নাম দিয়ে লিখছি, তাহলে মাই নেম, যে যার নাম দিয়ে লিখবে। তাহলে প্রথমে লিখলাম মাই নেম ইজ শ্রেয়সী রায়, মাই নেম NAME, মাই নেম ইজ শ্রেয়সী রায় SHREYASI, শ্রেয়সী রায় ROY, মাই নেম ইজ শ্রেয়সী রায়। তারপর কী হবে, মাই নেম ইজ শ্রেয়সী রায় ফুল স্টপ। এরপর কী হবে, আই অ্যাম, যে যার, যেহেতু এর 2 এর প্রশ্ন, তাহলে 6 2 8 বছরের বয়স হবে, তাহলে আই অ্যাম লেখা হবে 8 years old, 8 EIGHT, 8 years old, আমার বয়সটা 8 বছরের। 8 years old OLD, আই অ্যাম 8 years old। আই এরপর লেখা হবে আমি সিয়াসে বসবাস করি, কী হবে, আই লিভ অ্যাট সিয়াস, গ্রামে বসবাস করলে অ্যাড বসে। আই ছোটো জায়গার পরিবর্তে আসবো অ্যাড বসে। আই লিভ অ্যাট সিয়াস SIHAS, আই লিভ অ্যাট সিয়াস। এরপর লেখা হবে আমার জেলার নাম হচ্ছে বাঁকুড়া, তাহলে দ্য নেম অফ মাই ডিস্ট্রিক্ট ইজ বাঁকুড়া। দ্য নেম NAME, দ্য নেম অফ ওয়েব, দ্য নেম অফ মাই ডিস্ট্রিক্ট DISTRICT, দ্য নেম অফ মাই ডিস্ট্রিক্ট ইজ হচ্ছে বাঁকুড়া BANKURA, দ্য নেম অফ মাই ডিস্ট্রিক্ট ইজ হচ্ছে বাঁকুড়া। তারপর আমরা লিখব দ্য নেম অফ মাই স্কুল, আমার স্কুলের নাম হচ্ছে সিয়াস বোর্ড প্রাইমারি স্কুল। দ্য নেম NAME, দ্য নেম অফ ওয়েব, দ্য নেম অফ মাই স্কুল SCHOOL, দ্য নেম অফ মাই স্কুল ইজ, দ্য নেম অফ মাই স্কুল ইজ সিয়াস বোর্ড প্রাইমারি স্কুল, সিয়াস SIHS, সিয়াস বোর্ড BOARD, সিয়াস বোর্ড প্রাইমারি স্কুল PRIMARY, সিয়াস বোর্ড প্রাইমারি স্কুল। আমার স্কুলের নাম হচ্ছে সিয়াস বোর্ড প্রাইমারি স্কুল। তারপর লেখা হবে কি, মাই হবি ইজ ড্রয়িং, আমার প্রিয় হচ্ছে আঁকা। আচ্ছা, মাই হবি HOBBY, মাই হবি ইজ IS, মাই হবি ইজ ড্রয়িং DRAWING, আমার প্রিয় হচ্ছে আঁকা। মাই হবি ইজ হচ্ছে ড্রয়িং। আই লাইক টু ড্র, এরপর লিখবো আমি পছন্দ করি, কী হবে, আই লাইক টু ড্র DRAW, আই লাইক টু ড্র। কী হবে, পেন্টিং PAINTING, আমি আঁকতে পছন্দ করি, কী হবে, আই লাইক টু ড্র পেন্টিং। অ্যান্ড আই ডু নট লাইক টু ডু সামস, অ্যান্ড আই ডু নট লাইক, আমি পছন্দ করি না। অ্যান্ড আই ডু নট লাইক টু TO2 টু ড্র
DRAW আই কী হলো, আই ডু নট লাইক টু ড্র, আমি পছন্দ করি না, আই ডু নট লাইক টু ড্র টু ডু সামস, আই ডু নট লাইক টু, আই ডু নট লাইক আমি পছন্দ করি না, আই ডু নট লাইক আই ডু নট লাইক টু ডু সামস হবে, টু ড্র হবে না, কি হবে ডু সামস, আমি অঙ্ক করতে পছন্দ করি না, আই ডু নট লাইক টু ডু সামস, আমি অঙ্ক করতে পছন্দ করি না, আই লাইক টু ইট বিরিয়ানি, আই লাইক LIKE, আই লাইক টু ইট EAT ইট, আই লাইক টু ইট বিরিয়ানি BIRAYANI, আমি পছন্দ করি কি আছে, আমি বিরিয়ানি পছন্দ করি, আই লাইক টু ইট বিরিয়ানি, ইট ইজ এ লিখব আমরা, ইট ইজ এ টেস্টি ফুড EAT, ইট ইজ এ টেস্টি ফুড EAT, ইট ইজ এ টেস্টি TASTY, ইট ইজ এ টেস্টি ফুড, এটা হচ্ছে সুস্বাদু খাবার, ইট ইজ এ টেস্টি ফুড, ইট ইজ এ টেস্টি ফুড। এবার মাই মাদার মেক্স ইট, আমার মা এটা তৈরি করে দেয়, মাই মাদার MOTHER, মাই মাদার মেক্স MAKES মেক্স ইট, আমার মা এটা তৈরি করে দেন, কেউ মাই মাদার মেক্স ইট ইন আওয়ার হাউস, আমাদের বাড়িতে, ইন আওয়ার হাউস, আমাদের বাড়িতে তৈরি করে দেন। তারপর কি আছে, আমি বড় হয়ে টিচার হতে চাই, তাই আই ওয়ান্ট টু বি এ টিচার, আই ওয়ান্ট টু বি এ টিচার TEACHER, ইন ফিউচার আমি ভবিষ্যতে কী হতে চাই, শিক্ষক হতে চাই, when I grow up, আমি বড় হয়ে, when I grow up, আমি বড় হয়ে কী হতে চাই, শিক্ষক হতে চাই, grow up UP নাই, তাহলে আই ওয়ান্ট টু বি এ টিচার ইন ফিউচার, ভবিষ্যতে বড় হয়ে শিক্ষক হতে চাই। তাহলে আমরা আরেকবার দেখে নেব মাই সেলফ সম্পর্কে লেখা হয়েছে, মাই সেলফ কী লেখা হলো, মাই নেম ইজ শেওসি রায়, আমার নাম হচ্ছে শেওসি রায়, আই এম 8 years old, আমার বয়সটা 4 বছরে, আই লিভ অ্যাট সিয়াস, আমি সিয়াসে বসবাস করি, দ্য নেম অফ মাই ডিস্ট্রিক্ট ইজ বাঁকুড়া, আমার জেলার নাম বাঁকুড়া, দ্য নেম অফ মাই স্কুল ইজ সিয়াস বোর্ড প্রাইমারি স্কুল, আমার স্কুলের নাম হচ্ছে সিয়াস বোর্ড প্রাইমারি স্কুল, মাই হবি ইজ ড্রয়িং, আমার হবি হচ্ছে আঁকা, আই লাইক টু ড্র পেন্টিং, আমি আঁকতে পছন্দ করি, অ্যান্ড আই ডু নট লাইক টু ডু সামস, আমি অঙ্ক পছন্দ করি না, আই লাইক টু ইট বিরিয়ানি, আমি বিরিয়ানি খেতে পছন্দ করি, ইট ইজ এ টেস্টি ফুড, এটা হচ্ছে সুস্বাদু খাবার, মাই মাদার, আমার মা মেক্স ইট ইন আওয়ার হাউস, আমাদের বাড়িতে তৈরি করে দেন, আই ওয়ান্ট টু বি এ টিচার, আমি শিক্ষক হতে চাই, ইন ফিউচার ভবিষ্যতে, হোয়েন আই গ্রো আপ, যখন আমি বড় হব। তাহলে পুরো উত্তরটা আমরা আরেকবার দেখে নেব, স্কুলের নাম হলো কন্টাই চন্দ্রমণি ব্রাহ্ম গার্লসেস স্কুল, আচ্ছা প্রথমেই লেখা আছে চন্দ্রমণি, আচ্ছা স্কুলের নাম বলা হলো কন্টাই চন্দ্রমণি ব্রাহ্ম গার্লসেস প্রাইমারি স্কুল। ওয়ান কি আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ওয়ার্ডস, ফিল ইন মানে পূরণ করো, দ্য ব্ল্যাঙ্কস মানে শূন্যস্থানগুলো পূরণ করো কারেক্ট শব্দ দিয়ে, কারেক্ট ওয়ার্ড দিয়ে অর্থাৎ সঠিক শব্দ দিয়ে, আই কী হবে, স্লিপ হবে, প্লিজ কাম হিয়ার হলো, আর দেয়ার THEARE হলো, দ্য ফ্লোর ইজ ওয়েট WET, তাহলে আই স্লিপ অন দ্য বেড, স্লিপ SLEEP, স্লিপ ওয়ার্ড দেখানো হয়েছে, প্লিজ কাম হিয়ার HERE, আর দেয়ার THERE, দেয়ার আর মেনি বার্ডস ইন দ্য স্কাই, দ্য ফ্লোর ইজ ওয়েট, মেঝেটা হচ্ছে ভিজে। তাহলে প্রথমেরটা আমি ঘুমাই কী হবে, আই স্লিপ অন দ্য বেড, আমি বিছানার উপরে ঘুমাই বা বিছানায় ঘুমাই, প্লিজ কাম হিয়ার, অনুগ্রহ করে এখানে এসো, দেয়ার আর মেনি বার্ডস ইন দ্য স্কাই, আকাশে অনেক পাখি আছে, দ্য ফ্লোর ইজ ওয়েট, মেঝেটা হচ্ছে ভিজে। এরপর আমাদেরকে আছে নাম্বার 2 আছে মেক মিনিংফুল ওয়ার্ডস, অর্থপূর্ণ শব্দ তৈরি করো, সান যুক্ত ফ্লাওয়ার কী হবে, সানফ্লাওয়ার, ক্যাপ যুক্ত 10 কিলো, ক্যাপ্টেন হলো, কোকোনাট অয়েল বিযুক্ত, কোকোনাট সমান অয়েল মানে তেল, পেঙ্গুইন বিযুক্ত গুইন সমান হচ্ছে পেন। তাহলে প্রথমেরটা আমাদেরকে সান যুক্ত ফ্লাওয়ার কী হয়েছে, সানফ্লাওয়ার হয়েছে সূর্যমুখী ফুল, ক্যাপ যুক্ত 10 কী হয়েছে, ক্যাপ্টেন হয়েছে, কোকোনাট অয়েল কী বিযুক্ত কোকোনাট কী হলো, অয়েল মানে তেল, আর পেঙ্গুইন হচ্ছে PENGUIN মাইনাস গুইন, অর্থাৎ গুইন চলে গেছে, তাহলে রইল পেন মানে কলম। এবার নাম্বার 3 কি আছে, ফিল ইন দ্য টেবিল, সারণীটা পূরণ করো বা টেবিলটা পূরণ করো, অ্যাবাউট মি মানে আমার সম্পর্কে, হোয়াট আই ডু যেটা আমি করি, আই অ্যাম আমি হই, তাহলে আই অ্যাম এ ডোমেস্টিক অ্যানিমেল, আমি হচ্ছে গৃহপালিত প্রাণী, মাই বাদার ইজ কল্ড এ পাপি, মাই বাদার নয় মাই বেবি, আমার বেবি শিশুকে বা বাচ্চাকে বলা হয় পাপি কুকুরছানা, আই গার্ড দ্য হাউস, আমি বাড়ি পাহারা দিই, আই অ্যাম কী হবে, ডগ DOG লেখা হয়েছে এখানে, ডগ DOG ডগ।
এরপর থেকে আছে আই হ্যাভ এ ভেরি টল অ্যানিম্যাল, আমি বিরাট লম্বা একটা প্রাণী। আই হ্যাভ 4 legs, আমার 4টে পা আছে। আই হ্যাভ এ হাম্প, আমার একটা আই হ্যাভ মানে আমার আছে, এ হাম্প মানে একটা কুঁজ আছে, অন মাই ব্যাক আমার পিঠেতে। আই হেল্প ট্রাভেল, আমি সাহায্য করি, ভ্রমণ করতে সাহায্য করি। ইন দ্য ডেজার্ট, মরুভূমিতে। তাহলে আই এম কী হবে, আই এম উড ক্যামেল, CAMEL লেখা হয়েছে, ক্যামেল CAMEL। এবার সি এতে কি আছে, আই হ্যাভ উইংস, আমার ডানা আছে। আই লুক লাইক এ বার্ড, আমি কি কত পাখির মতো দেখতে। আই ক্যান কুইকলি ট্রাভেল, আমি ভ্রমণ করতে পারি খুব তাড়াতাড়ি, লং ডিস্টেন্স অনেক দূর। আই ক্যান টেক পিপিল, আমি নিয়ে যেতে পারি জনগণকে এবং মালপত্রকে উইথ মি, আমার সাথে। তারা আই এম কি বা এরোপ্লেন, আই এম এরোপ্লেন বা এয়ারক্রাফট বা এয়ারপ্লেন, যে কোনো তিনটের মধ্যে একটা লিখলেই আমাদের হবে। এরপর আমাদের ফিল ইন দ্য গ্যাপ, শূন্যস্থান পূরণ করো। 30 days হ্যাজ সেপ্টেম্বর, এপ্রিল, জুন অ্যান্ড নভেম্বর। 31 হ্যাজ, তাহলে 30 days হ্যাজ সেপ্টেম্বর, এপ্রিল, জুন অ্যান্ড নভেম্বর। ফেব্রুয়ারি হ্যাজ 28 অ্যালোন, অল দ্য রেস্ট হ্যাভ 31। তাহলে প্রথমেরটা আমাদের লেখা হয়েছে 30 days হ্যাভ সেপ্টেম্বর, এপ্রিল, জুন অ্যান্ড নভেম্বর। ফেব্রুয়ারি হ্যাজ 28 অ্যালোন, অল দ্য রেস্ট হ্যাভ 31। 30 days মানে 30 দিনের মাসগুলো হচ্ছে সেপ্টেম্বর, এপ্রিল, জুন এবং নভেম্বর। ফেব্রুয়ারি মাসটা শুধুমাত্র 28 দিনে, বাকি মাসগুলো হচ্ছে অল দ্য রেস্ট হ্যাভ 31, বাকি মাসগুলো 31 দিনে। এরপর আমাদের কি আছে, নাম্বার 5-এ কি আছে, রাইট দ্য নেমস অফ 6 সিজনস ইন ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবাংলার 6টা ঋতুর নাম লেখো। আমরা বাংলার গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত। গ্রীষ্ম হচ্ছে সামার, গ্রীষ্ম, বর্ষা, মনসুন, গ্রীষ্ম, বর্ষা। শরৎ হচ্ছে গ্রীষ্ম, বর্ষা, হেমন্ত, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত। তো শরৎ হচ্ছে আর্লি অটাম, লেট অটাম। গ্রীষ্ম, বর্ষা, শরৎ হচ্ছে শরৎ, হেমন্ত, শীত, বসন্ত। গ্রীষ্ম, বর্ষা, শরৎ হচ্ছে আর্লি অটাম, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত হচ্ছে লেট অটাম, শীত হচ্ছে উইন্টার, স্প্রিং হচ্ছে বসন্ত। তাহলে সামার, মনসুন, আর্লি অটাম, আর্লি হাইফেন আটাম, হাইফেনটা দিতে হবে কিন্তু, আর্লি ERL, আর্লি হাইফেন আটাম, লেট হাইফেন আটাম, আর উইন্টার হচ্ছে স্প্রিং। এরপর আমাদের কি আছে, এরপর আমাদের নাম্বার 6-এ কাছে ফিল ইন দ্য টেবিল বিলো, নিচের টেবিলটা পূরণ করো। 1 মানে একটা, মেনি মানে অনেক, স্টোনের পাথরগুলি কী হবে, স্টোনস হবে। বটলসগুলি আছে, একটি বোতল কি হবে, বটল হবে। বুক একটি বই, আর বইয়ে অনেকগুলো বই হচ্ছে, বুকস BOOKS। আমরা লিখেছি কি, স্টোন কি হচ্ছে, স্টোনস হয়েছে, বটলস, বুকস বা বুক, বটল, আর স্টোন। এরপর আমাদের কি আছে, নাম্বার 7 আছে হুইচ ফ্রুট ডু ইউ লাইক দ্য মোস্ট, কোন ফলটা তুমি সবচেয়ে বেশি পছন্দ করো। এখানে মোস্টে এসে মাছ থেকে এসছে, মাছ মোস্ট, সুপারলেটিভ ডিগ্রি আগে দা বসে, তাহলে কোন ফলটা পছন্দ করো তুমি সবচেয়ে বেশি। তাহলে ইউ এর বদলে আই লাইক, এবং আম কী হবে, ম্যাঙ্গো দ্য মোস্ট। তাহলে লেখা হয়েছে আই লাইক ম্যাঙ্গো দ্য মোস্ট। এবং কারণটা কি, হোয়াই মানে কেন, কারণটা বিকজ ইট ইজ ভেরি সুইট অ্যান্ড ডেলিশিয়াস ফ্রুট, এটা অত্যন্ত কি মিষ্টি এবং সুস্বাদু। অ্যান্ড ইট ইজ ভেরি সফট, এবং এটা অত্যন্ত নরম, টু ইট, খাওয়ার জন্য বা খেতে। এরপর কি আছে এরপর আমাদের পেজ নাম্বার 95 কাছে মেক 3 মিনিংফুল সেন্টেন্সে, মেক মানে তৈরি করো 3টে অর্থপূর্ণ বাক্য তৈরি করো ফ্রম দ্য টেবিল থেকে। হি মানে সে, আই মানে আমি, ইউ মানে তুমি, এম মানে হয়, ইজ মানে হয়, আর মানে হয়, এ বয় মানে একটি বালক, এ গার্ল মানে একটি বালিকা, এ স্টুডেন্ট মানে একটা ছাত্র। এগুলো দিয়ে 3টে বাক্য রচনা করতে হবে। আমরা লিখেছি প্রথমে, এখানে লেখা হচ্ছে হি ইজ এ বয়, সে একটা বালক, হি ইজ এ স্টুডেন্ট, সে একটা ছাত্র, সি ইজ এ গার্ল, সে একটা বালিকা, সি ইজ এ স্টুডেন্ট, সে একটা ছাত্রী, আই এম এ বয় মানে আমি একটা বালক, আই এম এ গার্ল আমি একজন বালিকা, আই এম এ স্টুডেন্ট আমি একজন ছাত্র বা ছাত্রী, বা আমি এ স্টুডেন্ট আমি একজন ছাত্র বা আমি একজন ছাত্রী, ইউ আর এ বয় তুমি একজন বালক, ইউ আর এ গার্ল তুমি একজন বালিকা, ইউ আর এ স্টুডেন্ট তুমি একজন ছাত্র বা তুমি একজন ছাত্রী। যে কোনো আমার 3টে লিখলেই হবে। এরপরে আমাদের কাছে রাইট 6 সেন্টেন্সে, রাইট মানে লেখো, 6 সেন্টেন্স মানে 6টা বাক্য লেখো অ্যাবাউট বার্ডস, পাখিদের সম্পর্কে, অথবা মাইসেলফ নিজের সম্পর্কে। বার্ড সম্পর্কে লেখা হয়েছে বার্ডস হ্যাভ উইংস, পাখিদের ডানা আছে। দে ইট উইথ বিক্স, তার ঠোঁট দিয়ে খায়। দে লিভ ইন নেস্ট, তারা বাসায় বসবাস করে। সাম বার্ডস ক্যান সিং, কিছু পাখি গান গাইতে পারে। সুইট সং, মিষ্টি গান গাইতে পারে। সাম বার্ডস ফ্লাই মেনি মাইলস, কিছু পাখি অনেক দূর উঠতে পারে। দে ফ্লাই ফর ফুড, তারা কী করছে, খাদ্যের সন্ধানে যায়। অ্যান্ড শেল্টার, আশ্রয়ের সন্ধানে যায়। দে ফ্লাই, তারা উড়ে। টু লিভ, বাস করতে। ফ্রেন্ডলি ক্লাইমেট, বন্ধুত্বপূর্ণ জলবায়ুতে তারা উড়ে।
দে আর মাইগ্রেটরি বার্ডস, তারা হচ্ছে পরিযায়ী পাখি। এরপর মাইসেলফ সম্পর্কে লেখা হয়েছে, মাইসেলফ মানে নিজের সম্পর্কে লেখা হয়েছে, মাই নেম ইজ শ্রেয়সীরা, একজনের নাম দেওয়া হয়েছে, আমার নাম হচ্ছে শ্রেয়সীরা, আই এম 8 ইয়ার্স ওল্ড, আমার 8 বছর, যেহেতু 2 এর প্রশ্ন তার জন্য 8 বছর লেখা হয়েছে, আই এম 8 ইয়ার্স ওল্ড, আমি 8 বছর বয়স, আই লিভ অ্যাট সিয়াস, আমি সিয়াসে বসবাস করি, দ্য নেম অফ মাই ডিস্ট্রিক্ট ইজ বাঁকুড়া, আমার জেলার নাম হচ্ছে বাঁকুড়া, দ্য নেম অফ মাই স্কুল ইজ সিয়াস বোর্ড প্রাইমারি স্কুল, আমার স্কুলের নাম সিয়াস বোর্ড প্রাইমারি স্কুল, মাই হবি ইজ ড্রয়িং, আমার হবিটা হচ্ছে আঁকা, আই লাইক টু ড্র পেন্টিং, আমি আঁকতে পছন্দ করি, অ্যান্ড আই ডু নট লাইক টু ডু সামস, আমি অঙ্ক পছন্দ করি না, আই লাইক টু ইট বিরিয়ানি, আমি বিরিয়ানি খেতে পছন্দ করি, ইট ইজ এ টেস্টি ফুড, এটা অত্যন্ত সুস্বাদু খাবার, মাই মাদার মেক্স ইট ইন আওয়ার হাউস, আমার মা এটা বাড়িতে আমাদের তৈরি করে দেন, আই ওয়ান্ট টু বি এ টিচার, আমি ইন ফিউচার আমি ভবিষ্যতে একজন শিক্ষিকা হতে চাই বা শিক্ষিকা হতে চাই, হই না গ্রো, আমি বড় হয়ে একজন শিক্ষিকা হতে চাই।